আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো দাঁতের গোড়ায় ইনফেকশন। অনেক সময় দেখা যায় অনেক পেশেন্ট চলে আসে যে দাঁতের গোড়া ফুলে একদম গাল টাল ফুলে এবার চোখের নিচ পর্যন্ত ফুলে একদম খুব ব্যথা নিয়ে আসে। তো আজকে এই নিয়ে আলোচনা করব। আমি ডাক্তার সাজিদ মোহাম্মদ সাকিব, চিফ কনসালট্যান্ট, স্মাইলিং লুক ডেন্টাল কেয়ার, বাড্ডা লিংক রোড। তো আজকে যেটা নিয়ে আলাপ করব সেটা হলো যে দাঁতের গোড়ায় অনেক সময় দেখা যায় যে পেশেন্ট প্রচণ্ড ব্যথা নিয়ে আসে, একদম মাড়ি দাঁতের নিচ পর্যন্ত একদম ফুলে আসে, অথবা এমনও দেখা যায় যে একদম ফুলতে ফুলতে এবং চোখ পর্যন্ত ফুলে যায়, এক সাইড পুরাটাই একদম ফুলে যায়। তখন সেটা প্রথম কারণ হলো যে আপনার দাঁতের মধ্যে কখনো একটা গর্ত বা ডেন্টাল ক্যারিজ হয়েছিল, সেটা আপনি ট্রিটমেন্ট করাননি, না করার জন্য সেটা প্রথম ব্যথা হতো, শিরশির করতো, এটা অ্যাভয়েড করে চলে গেছেন। তারপরে এটা আস্তে আস্তে মাঝে মধ্যে ব্যথা হতো, ঠান্ডা মিষ্টি গরম খেলে ব্যথা হলো, তখনও আপনি ট্রিটমেন্ট করাননি। এবার একসময় দেখা যায় যে প্রচণ্ড ব্যথা নিয়ে আপনার দাঁত গাল টাল সব ফুলে আসছে, সেটা আমরা ডেন্টাল অ্যাবসেস বলে থাকি। তো ডেন্টাল ইনফেকশনটা সাধারণত ওই প্রথম থেকে যেটা শুরু হয়, যে দাঁতের গোড়াতে একটা গর্ত তৈরি হয়, তারপর এটা হয়। তো সেটা আস্তে আস্তে অনেক সময় দেখা যায় দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট না করলে, যে অনেক সময় দেখা যায় ব্যথা হয় না, কিন্তু সেটা আস্তে আস্তে দাঁতের গোড়ার মধ্যে একদম সিস্ট বা টিউমার এই ধরনের একটা প্রবলেম তৈরি করে। সেটা আস্তে আস্তে অনেকদিন ট্রিটমেন্ট না করলে দেখা যায় যে সেটা আস্তে আস্তে বড় হয় এবং দাঁতের ভিতরে যে হাড়টা থাকে সেটা পর্যন্ত ইনফেকশন করে ফেলে। তাই প্রাথমিক অবস্থায় যেটা করতে হবে, আপনার যদি প্রথমে গর্ত থাকে সেটা আপনাকে ফিলিং করে নিতে হবে। তারপরেও যদি আপনি না আসতে পারেন, দেখা যায় অনেক সময় রুট ক্যানেল করলেও সেটা ঠিক হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা ট্রিটমেন্ট করা হয়নি, তখন দেখা যায় ডেন্টাল একটা অ্যাবসেস হয়, তখন অ্যাবসেসটা অনেক সময় পাস ফর্মেশন পুজ হয়, পুজের করলে পুরোটা জায়গাটা ইনফেকশন করে। তা অনেকদিন ট্রিটমেন্ট না করলে দেখা যায় আস্তে আস্তে ঠিক মনে হয় ঠিক হয়ে গেছে, কিন্তু সেটা হলো আস্তে আস্তে ভিতরে একটা টিউমার অথবা সিস্ট হবে। দাঁতের গোড়ায় টিউমার অথবা সিস্ট হলে যেটা করতে হবে, যেটা দীর্ঘদিন রেখে দিলে সেটা আস্তে আস্তে অনেকখানি অংশ ছড়িয়ে পড়ে, তো প্রাথমিক অবস্থায় এটা ট্রিটমেন্ট করে নিতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় পেশেন্ট আসলে আমরা দেখা যায় যদি একটা এক্স রে দিয়ে থাকি, ওই এক্স রে দেখার পরে আমরা ট্রিটমেন্ট প্ল্যানে যাই, এটা দাঁতটাকে রেখে ট্রিটমেন্ট করা যাবে না ফেলে দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যদি দেখা যায় আমরা দাঁত রাখতে যাই, সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা এপিসেক্টমি করি, একটা ট্রিটমেন্ট সার্জিক্যাল একটা প্রসিডিউর আছে, ওটা করে আমরা তারপর দাঁতটা রুট ক্যানেল করে আমরা রেখে দিই। তারপরে দেখা যায় যে অনেক ক্ষেত্রে বেশি ইনফেকশন হয়ে গেলে তখন দেখা যায় যে বোনস যদি ইনফেকশন বোনস পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রে আমরা দাঁতটা ফেলে দিয়ে সেই জায়গায় ভালোভাবে কিউট করে পরিষ্কার করে, ওই জায়গায় যে বোনস ইনভলভ থাকে সেটা পরিষ্কার করে তারপরে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান দিই। দেওয়ার পরে পরবর্তীতে একটা এক্সট্রা আমরা দাঁত লাগানোর ব্যবস্থা করে থাকি। তো এটা যদি দীর্ঘমেয়াদী থাকে সেটা অনেক প্রাণঘাতী হতে পারে, কারণ সেটা থেকে আপনি আস্তে আস্তে সেটা সেলুলাইটিস পরে লার্ডিস অ্যাঞ্জিনা আরও বড় ধরনের ইনফেকশন হতে পারে। অনেক সময় শ্বাসনালী পর্যন্ত অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে যদি ট্রিটমেন্টটা অনেক দূরে গিয়ে ট্রিটমেন্ট না করা হয়। তাহলে আপনার যেটা করতে হবে, প্রাথমিক অবস্থায় যে ছোট্ট গর্ত থাকে সেক্ষেত্রে আপনার ফিলিং করে নিব। তারপরে যদি অনেক ক্ষেত্রে না কোনো সম্ভব হয় তাহলে রুট ক্যানেল করে নিব। ডেন্টাল সার্জন অবশ্যই আপনাকে একটা এক্স রে দিবে, এক্স রে দেখার পরে সে ট্রিটমেন্ট প্ল্যানটা বলে থাকবে। তার জন্য আমরা এই জিনিসটা অবহেলা করা যাবে না, যত দ্রুত সম্ভব চিকিৎসা করে নিব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।